খালি ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক। Overrated. আরে এত কেন হাইপ করছেন দাদা? দেখুন, এরা অস্ট্রেলিয়ান প্লেয়ার, কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ারদের উপরে ভরসা করাটা কিন্তু ঠিক হবে না। যদি মিচেল স্টার্ককে নিতে হয়, তার উপরে পুরোপুরি ভরসা করবে টিম, কারণ ফ্রন্ট লাইন বোলিংটা তিনি সামলাবেন, কারণ তিনি অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে খেলবেন, একদম ফিক্সড পজিশন তার থাকবে। তো সেই হিসেবে একজন অস্ট্রেলিয়ান প্লেয়ারের অ্যাভেলেবিলিটি বিশাল ম্যাটার করে। আর তার উপরে অস্ট্রেলিয়ান প্লেয়ার্সরা বেশিরভাগই এরকম দেখা গেছে তারা নিজেদের দেশের জন্য খুব ভালো খেলেন, কিন্তু আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু তাদেরকে খুব একটা ভালো খেলতে দেখা যায়নি এখন। তো দেখুন, কেকেআর এর ব্যাটিং ডিপার্টমেন্ট বলুন বা স্পিন ডিপার্টমেন্ট অসাধারণ। যেমন ব্যাটিংয়ে শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, জেসন রয়, রামানুলা গুরবাস, আর কি চাই? অসাধারণ। সেই সঙ্গে যদি স্পিন ডিপার্টমেন্টে দেখা হয়, তাহলে সুনীল নারায়ণ রিসেন্টলি আবুধাবি টি10 চ্যাম্পিয়ন হয়ে আসছেন, সঙ্গে বরুণ চক্রবর্তী খুব ভালো খেলছেন বিজয় হাজারে ট্রফিতে, এবং এর আগে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও খুব খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছেন। শুধু তাই নয়, তার ইকোনমি রেটও খুব ভালো যাচ্ছে। সুভাষ শর্মা সৈয়দ মুস্তাক আলী ট্রফি বা বিজয় হাজারে ট্রফি দুটোতেই বেশ ভালো খেলেছেন, তার রেকর্ডও যথেষ্ট ভালো। সেই সঙ্গে সাপোর্ট ব্যাকআপ হিসেবে অনুকূল রয়, লেফট আর্ম অর্থোডক্স, মানে বেশ কম্প্যাক্ট একটা স্পিন ডিপার্টমেন্ট আমরা দেখছি। আর ইডেনের পিচ কিন্তু স্লো হওয়ার চান্স বেশি, কারণ আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি সেমিফাইনাল ম্যাচে কি ছিল, সেরকম পিচ অনুযায়ী কিন্তু ব্যাটিং বলুন আর স্পিন ডিপার্টমেন্ট বলুন চূড়ান্ত, কোনো কথা হবে না জাস্ট। কিন্তু যেগুলো মাস্ট বাই আর সঙ্গে 32 কোটির একটা বিশাল বড় পার্টস, সেগুলো যদি দেখা হয় তো কেকেআর কিন্তু অকশনে এবারে জাস্ট ফাটিয়ে দেবে। মাস্ট বাই কোনগুলো? একজন উইকেট কিপার, ইন্ডিয়ান উইকেট কিপার স্পেশালি, কারণ গুরবাজ একজন ফরেনার উইকেট কিপার অলরেডি আছেন। তো ইন্ডিয়ান উইকেট কিপার কে হতে পারেন, কে বেটার হতে পারেন, সেই নিয়ে কিন্তু একটা ভিডিও চ্যানেলে আছে, আই বাটনের লিঙ্ক আপনি পেয়ে যাবেন, গিয়ে দেখতে পারেন। আর সব থেকে জরুরি হলো যে একটা ইন্ডিয়ান পেসার ভালো আর একটা ফরেন পেসার খুব ভালো, আর সেই সাথে তাদের ব্যাকআপও বিশাল একটা বড় ম্যাটার করবে। আর সঙ্গে আন্দ্রে রাসেলের ব্যাকআপ। এই চারটে না এই পাঁচটা জিনিস কেকেআরকে অকশনে নিয়ে যেতে হবে। তার জন্য 32 কোটির একটা পাস যথেষ্ট। মানে গম্ভীর যেহেতু টিমের মেন্টার এবং অকশন টেবিলেও থাকবেন গম্ভীর, তো আমার মনে হয় না যে কেকেআর এর খুব একটা বেশি প্রবলেম হবে, এবং গম্ভীরের প্ল্যানের সাথে কেকেআর একটা ভালো অকশন কিন্তু দিতে পারে এই বছর, এবং আমি তো সেই অকশন দেখার জন্য আর ওয়েট করতে পারছি না জাস্ট। যাক, এবার পেসার যদি দেখুন এডেনের পিচ অনুযায়ী কিন্তু গম্ভীরের মেন্টালিটি বা মাইন্ড সেট আপ অনুযায়ী যদি দেখা হয়, তাহলে কেকেআর অবশ্যই একজন লেফটি পেসার, যিনি নিউ বলে ভালো বল করেন এবং সঙ্গে ডেথ ওভারে ভালো বল করেন, সেই রকম পেসারকে কিন্তু কেকেআর বেশি টার্গেট করবে। কারণ যতই স্লো পিচ হোক আর যাই হোক, পাওয়ার প্লেতে ভালো একটা বোলার দরকার। আর ডেথ ওভারে যদি টিমে এখন দেখা হয়, তাহলে আন্দ্রে রাসেল ছাড়া আর সেরকম কোনো ভালো ডেথ স্পেশালিস্ট নেই, সেইটা হলো কেকেআর এর একমাত্র অভাব। তো সেই জায়গায় মিচেল স্টার্কের কথা সবাই বলছেন, মানে সবকটা চ্যানেলে বলে যাচ্ছে, কিন্তু না, আমার মনে হয় না যে মিচেল স্টার্কের পিছনে কেকেআর যাবে, আর গম্ভীর তো কখনোই। কিন্তু সব থেকে বড় টার্গেট কেকেআর এর যেটা হতে পারেন, তিনি হলেন দিলশান মধুশঙ্কা, শ্রীলঙ্কার পেসার, লেফট আর্ম পেসার, যিনি বেশ ভালো পাওয়ার প্লেতে বলুন বা ডেথ ওভারেও বোলিং করে দিতে পারবেন যথেষ্ট ভালোভাবে। তো দিলশান মধুশঙ্কাকে কিন্তু আপনারা দেখতেই পারেন টিমে, একটু ভালো প্রাইস যাবে তার, 6-7 কোটির কাছে চলে যেতে পারে, কিন্তু তার জন্য যথেষ্ট পার্স আছে কেকেআর এর, কোনো প্রবলেম নেই সেটাতে। এবার কেকেআর হয়তো এটাও ভাবতে পারে, না ফরেন পেসারের জায়গায়, ফরেন লেফট হ্যান্ডেড পেসারের জায়গায় আমরা কোনো ইন্ডিয়ান লেফট হ্যান্ডেড পেসার দিয়ে কাজ চালিয়ে দেবো, তাহলে হর্ষল প্যাটেল আরসিবি রিলিজ করেছে, হর্ষল প্যাটেল আরেকটা বড় অপশন। এবার আপনি বলবেন যে হর্ষল প্যাটেলের তো পারফরমেন্স খুব একটা ভালো নয়। কে বলেছে পারফরমেন্স ভালো নয়? সব থেকে বড় ম্যাটার হলো হর্ষল প্যাটেল কোন গ্রাউন্ডে বোলিং করতেন, সেটা আপনাকে বুঝতে হবে। দেখুন, হর্ষল প্যাটেল বোলিং করতেন চিন্নাস্বামী স্টেডিয়ামে, যেখানে ব্যাটসম্যানরা বেশি এফেক্টিভ। এক কথায় বলতে গেলে বোলারদের জন্য সেখানে কিছুই নেই, সেই জায়গায় কিন্তু হর্ষল প্যাটেল বোলিং করতেন, এবং ইকোনমি রেট তার 8-এর কাছে, যেটা যথেষ্ট ভালো। হ্যাঁ, উইকেট পাওয়াটা একটা ম্যাটার, উইকেট হয়তো পেতেন না, কিন্তু এভারেজের থেকে বেটার অ্যাকর্ডিং টু দ্যাট পিচ।
চেতন সাকারিয়াও কিন্তু এই লিস্টে পিছনে থাকবেন না, বেশ ভালো ডোমেস্টিক পারফরমেন্স নিয়ে তিনি আসছেন। এছাড়াও যদি ফরেন আর একটা লেফটি পেসার দেখা হয় তাহলে কেকেআর বেশিরভাগ সময় দেখা গেছে শেষের দিকে অকশনে যখন পার্টস বেঁচে থাকে তখন কিন্তু বাংলাদেশি কোনো প্লেয়ারের দিকে যায়। তো সেই বাংলাদেশি প্লেয়ারটাকে তিনি হলেন শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম কিন্তু আর একটা বড় টার্গেট হতে পারে। যদি ডানহাতি পেসার দেখা হয় জেরাল্ড কোয়েসজি আর একটা বড় অপশন, তাঁরও বেশ ভালো দাম যাবে, 6-7 কোটির নিচে হবে বলে তো মনে হয় না। জেরাল্ড কোয়েসজিও একটা ভালো অপশন, তিনি ব্যাটিংও করে দিতে পারেন। এক্স্যাক্টলি বলতে গেলে একজন বোলিং অলরাউন্ডারের কাজ করবেন, সঙ্গে রাসেলের ব্যাকআপও দেবেন। আর একজন হলেন আজমাতুল্লাহ ওমারজাই। আজমাতুল্লাহ ওমারজাই আফগানিস্তানের প্লেয়ার, যিনি ডেথ ওভারে বোলিং করতে পারেন, ইভেন নিউ বলেও বোলিং করতে পারেন, এবং রাসেলের ব্যাকআপ সব থেকে বড় পয়েন্ট, সেই জিনিসটা কিন্তু আসছে। ইন্ডিয়ান ডানহাতি পেসার কার্তিক তেগিকে কিন্তু ভুললে চলবে না, তারও ডোমেস্টিক পারফরমেন্স যথেষ্ট ভালো, অ্যান্ড কেকেআর তাকেও টার্গেট করতে পারে। তো এই প্লেয়ারগুলোকে কিন্তু বিশাল টার্গেট করবে কেকেআর। হতে পারে একজন বিদেশি কোনো ওপেনারকেও কেকেআর টার্গেট করবে অ্যাজ আ ব্যাকআপ অফ গুরবাজ অ্যান্ড জেসন রয়, সেটা একটা অপশন। আর ব্যাটিংয়ে আমার মনে হয় না যে সেরকম কোনো বড় প্লেয়ারকে টার্গেট করার দরকার আছে, কিন্তু করতে পারে একজন বিদেশি ব্যাকআপ ব্যাটসম্যান রাখতেই পারেন, যিনি মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন, সেটা একটা অপশন রাখতেই পারে। ব্যাস, আর কিছু লাগবে না। কেকেআর কিন্তু বড় টিম হতে পারে এবারে। গতবারে শ্রেয়াস আইয়ারকে কেকেআর মিস করেছিল, এবারে কিন্তু শ্রেয়াস আইয়ার আবার ক্যাপ্টেন। তো আপনারা আশা করতেই পারেন একটা ভালো টিমের, এবং কেকেআর কিন্তু আমার মনে হচ্ছে এবারে প্লে অফসে অ্যাড এনি কেস চলে যাচ্ছে, প্লে অফসে খেলবে এবার। তারপরের কেসটা পরে, কিন্তু প্লে অফসে এবার কেকেআর খেলবে ধরেই নিন, কারণ অলরেডি খুব ভালো পজিশনে আছে কেকেআর এর টিম। তার সাথে যে অভাবগুলো থাকছে সেগুলোর জন্য যথেষ্ট ভালো পার্টস আছে অকশনে। আর গম্ভীরের মেন্টারশিপে, গম্ভীরের মাইন্ড সেট আপে আমার মনে হয় না যে কেকেআর কোনো ব্লান্ডার আবার করতে চলেছে, এবং কেকেআর একটা ভালো টিম গঠন করবে এবারে, আমি ধরে নিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরছি পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।